হাই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এই বছরটা কেমন ছিল? উম, ভালোই ছিল। ভালো ছিল বলতে আই গট দ্য জব। মেয়ের 5 তারিখ ব্যাংকে জব পাইছি। ব্যাংকিং লাইফটা এক্সপিরিয়েন্স করছি। ম্যাথে কয় মাস হবে? জুন, জুলাই, সেপ্টেম্বর, অক্টোবর, ডিসেম্বর। প্রায় 8 মাস। ইটস বিন 8 মান্থ। 5 দিন কম 8 মাস আর কি। সো ভালো এক্সপিরিয়েন্স হইলো। টাকা পয়সা আছে, ভালোই চাপ আছে, ভালোই প্রেশার আছে। সো এক্সপেরিয়েন্সটা আলহত। আর আর আই ডোন্ট নো আর কি হচ্ছে, বাট হ্যাঁ ছুটি আছে শুক্র শনি। বাট আই ডোন্ট নো যে শুক্র শনি কী করবো, কীভাবে কাটাবো। আই ডোন্ট হ্যাভ এনি ফাকিং আইডিয়া যে কী করা যায়। মাঝে মধ্যে হলিডে অ্যালাউন্স নিতাম, সিকিউরিটি গার্ডদের গিয়ে করতাম, ওখানে প্রায় 4,000 পাইতাম। সো এটা এটা অনেকটা বাড়তি একটা টাকা পাইতাম। মাঝে মাঝে পাইতাম, মাঝে মাঝে পাইতাম না। আর অ্যাচিভমেন্ট বলতে তেমন কোনো অ্যাচিভমেন্ট নাই। ব্যাংকে আমার 2 বছর ধরে থাকার ইচ্ছা আছে, এটাই। আর মনে হয় না। আর হ্যাঁ, স্ট্যান্ড আপ কমেডি করার ইচ্ছা আছে। ট্রাভেলিং তো আছে। রিসেন্টলি একটা পোস্ট দেখলাম যে ফেসবুকে একজন শেয়ার করলো যে হায়ার স্টাডি যারা করবে, যারা বাইরে যেতে যাচ্ছে, বাইরের দেশে সেটেল হওয়ার ইচ্ছা, ওরা যেন মানে অনেক তো ভিসা আছে সেটেল হওয়ার, না? স্টাডি ভিসা, H1 ভিসা, লেবার ভিসা। সো ওখানে মানে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, স্টুডেন্ট হয়ে বা স্টুডেন্ট ভিসা গেলেই ভালো, ঠিক আছে? তাইলে আপনার 12 বছর, 15 বছর, 20 বছরের পড়াশোনাটা কাজে আসবে, ঠিক আছে? আর আপনি যদি লেবার ভিসায় যান তাহলে মানে এটার ওয়েজেস বা এটা টাকা অনেক কম দেয়, প্লাস মানে আপনি পার্মানেন্ট পিআর পাইতে অনেক সময় লাগবে আর কি, ওদের নাগরিকত্ব পাইতে অনেক সময় লাগবে, প্লাস টাকা পয়সা অনেক কম, এটাই। বাট আপনি যদি শর্টকাট চান আপনি যেতে পারেন, ইউ ক্যান গো সেটেল দেয়ার, ওকে, এটাই। আর আর কি এটাই। লাভ লাইফ রিলেশন না, একা আছি, ভালো আছি। অ্যাকচুয়ালি এটা একটা, আমার মনে হয় এই বয়সে একটা লাইবিলিটি, ঠিক আছে? আমি অ্যাফোর্ড করতে পারবো না। সামনে পরীক্ষা, ফাইনাল এক্সাম, তার রিলেশনশিপ, পার্টনার, এটা অনেক বড় একটা রেসপন্সিবিলিটি আমার মতে। অনেক টাইম দিতে হয়, অনেক শ্রম দিতে হয়, অনেক মেন্টালি ফিজিক্যালি অনেক টর্চার যায় অ্যাকচুয়ালি। না করাই বেটার এখন, অনেক সময় আছে ফিউচারে, তখন করা যাবে। এখন কীভাবে কেরিয়ার সেটেল হবো, কেমনি তাড়াতাড়ি সেটেল হওয়া যায়, ওইটাই ভাবতেছি। ন্যাশনাল থেকে বাইর হয়ে যাব, কারণ অনেক টাইম লাগে, প্রচুর টাইম দিতে হয়, বুঝছেন? 2023-এর এক্সাম এখন 25-এ দিচ্ছি। সো আমার মনে হয় না এটা এত তাড়াতাড়ি কমপ্লিট হবে। আমি খুব তাড়াতাড়ি আমি প্রাইভেটে কোনো ইউনিতে আমি চলে যাব, আসলাম, দেখি কি হয়। আমি যদি ঢাকায় থাকতাম ভালো হইতো। ঢাকায় এখন সিলটা আছি, আমার মনে হয় না কোনো প্রাইভেট ইউনি আছে যে ওখানে পড়তে পারবো। দেখি কি হয়। আমার না অনেক ইচ্ছা তাড়াতাড়ি গ্রেড কমপ্লিট করার আর কি। গ্রেড কমপ্লিট হলে আমি এমবিএ করবো, এমবিএ করার পর বাইরের দেশে যাওয়ার ইচ্ছা আছে। আই ডোন্ট নো হোয়াট টু ডু অ্যাকচুয়ালি। যে ফ্যামিলি থেকে বিলং করি, একটা ভালো ফ্যামিলিতে জন্ম নিতাম তাহলে অনেক দূর আগাই যেতাম অ্যাকচুয়ালি। আই ডোন্ট নো, আমার পুরো সাপোর্ট সিস্টেম বলতে কিছু নাই এখন। আই ডোন্ট নো হোয়াট টু ডু অ্যাকচুয়ালি ডোন্ট নো, ঠিক আছে? সো দেখি কি হয়, কি করা যায় ভবিষ্যতে। এখন তো জানি না, এখন জানি না কি করতে হবে বা কি করা যায়, বাট আই নো, লেটস সি যে কি হয়। আম স্যাড। বন্ধুরা গ্রেড কমপ্লিট করে ফেলতেছে, আমি এখনো পড়ে আছি। সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার চলে গেছে। আমি আমার লাইফ নিয়ে অনেক স্যাড। আমি ওদের সাথে কম্পিট করতেছি না, আমি নিজের সাথে কম্পিট করলেও আমার তাড়াতাড়ি গ্রেড কমপ্লিট করার কথা, আমার বয়স অনেক হয়ে যাচ্ছে। সো আর এই লাইফে সবচেয়ে বড় একটা ভুল করছি যে একটা বইয়ে পড়ছিলাম যে তোমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স নেওয়া দরকার, বাট
আমি না বেশি নিয়ে নিচ্ছি, আমার এত এক্সপিরিয়েন্স দরকার নাই, আমার এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করা দরকার, ঠিক আছে, মাস্টার্স কমপ্লিট করা দরকার বা পিএইচডি। আই ডোন্ট নো, আই ডোন্ট নো, ইটস নট ইটস নট মাই লাইফ, আমি যেটা গিয়ে করতেছি, বাট আমি না একটা ট্র্যাপে আটকায় আছি, মাস্টার্স একটা স্যালারি পাইতেছি, ইটস লাইক আ ড্রাগ, অ্যান্ড দেন আই নিড ইট। সো এটাই, আমি জানি না আমার আমার করা উচিত না, আমি যে প্রফেশনাল আছে আমার করা উচিত না, আমার লিভ করা দরকার, আমার পড়াশোনায় মনোযোগ দেওয়া দরকার, তো একটা প্রাইভেট ইউনিতে ঢুকে দেন আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করা দরকার আস আর্লি অ্যাজ পসিবল, আর as soon as possible। দেখি কি করা যায়। হায়ার্স দেওয়া দরকার, জিআর দেওয়া দরকার, টাকা পয়সারও দরকার আছে, তো সব দিক থেকে ভালোই করতেছি আবার। আর এই ইয়ারের রেজলিউশন বা লক্ষ্য হইল আমার কিছুই না, র্যান্ডম যা পাই তাই করব, এমন কোনো গোল নাই যে এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, এমন তেমন কোনো গোল নাই, দেখা যাক কি হয়, এটাই, দ্যাটস ইট। আর কোনো কিছু বলার আছে কিনা নাই। রিসেন্টলি অনেক পডকাস্ট দেখতেছি, অনেক কমেডি, স্ট্যান্ড আপ কমেডি দেখতেছি, ইন্ডিয়ান প্লাস ইংলিশে আর কি, ফরেনারদের, ভালোই লাগতেছে। Yeah, thanks for watching. Bye bye.